তাহলে মা এসে গেছে, এবার কেক কাটা হোক। এটা এখনো বাকি আছে, এদিকে নেব। কত বয়স ছিল? 7 বছর। বাবা এত বড় পিস। এবার এদিক থেকে কাকে দেবে? এরকম এরকম। বাহ বাহ বাহ। না প্রথমে মাকে দাও। হ্যাঁ এবার ডাক্তার কাকুকে। ভাই আমাকে দাও, আমাকে দাও দাও দাও। আমাকে দাও। আমাকে কেন? যারে রতুল মামাকে দাও, ও বেচারা তো খেতেই পায়। দিদি জামাই বাবুর পয়সায় তো বেঁচে আছে। হ্যাঁ কি হচ্ছে নাকি? তুমি কোনো কথা বলবে না। যাও যাও, তোমার আদরের ডাক্তার বন্ধুকে নিয়ে একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে। কি হচ্ছে কি প্রণব, একটু চুপ কর না। ক্রিয়েট করিস না। আমার বাড়িতে এসে আমার বউয়ের সঙ্গে পোস্টি নস্টি। হ্যাঁ সব পেরিয়ে যাও, সব পেরিয়ে যাও। আপনি সকালে এসে মৃতদেহটা দেখেন এবং তারপর পুলিশে খবর দেন, তাই তো? আগে হ্যাঁ সাহেব। আচ্ছা দেখুন, মালিনী দেবী পক্ষাঘাত হয়েছে, উনি শয্যাগত, কিন্তু উনি তো কথা বলতে পারেন। আগে হ্যাঁ। তাহলে উনি একটা পুলিশে ফোন করলেন না কেন? ওনার ঘরে কোনো টেলিফোন নেই। দেখুন, যে বাড়িতে একজন প্রায় অসুস্থ মহিলা রয়েছেন সে বাড়িতে একটা প্যারালাল লাইন থাকবে না? আচ্ছা, আপনি কত বছর আছেন এই বাড়িতে? আগে 25 বছর। ওনার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? বাহ, তোমার কিসের ছবি আঁকতে ভালো লাগে জয়? হ্যাঁ, আমিও ছবি আঁকি জানো।
বলো না কিসের ছবি আঁকতে ভালো লাগে? আমার যেমন দেখো ভালো লাগে তারার ছবি আঁকতে। জানো যায় তারারা আমাদের থেকে এত দূরে আছে যে তাদের অত ছোট দেখায়, নাহলে কিন্তু তাদের অনেকগুলি চাঁদের থেকে অনেক বড়, সূর্যের থেকেও বড়। আচ্ছা, কাল রাতে তো আপনি আপনার মেয়ের বাড়িতে ছিলেন, তাই না? আগে হ্যাঁ, প্রতি মাসেই আমাকে ও বাড়িতে একদিন করে যেতেই হয়। আচ্ছা, রাতে মালিনী দেবীর আপনাকে কোনো দরকার হতো না? আগে না, আমি যেতাম 7টার সময়, যাওয়ার আগে আমি বেড প্যানটা দিয়েই যেতাম। প্রতি রাত্রি উনি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতেন আর উঠতেন সেই ভোরবেলায়, তখন আমি ফিরে আসতাম। কিন্তু রামুবাবু, আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে আপনি কোনো একটা কিছু লুকোচ্ছেন। তুমি চাঁদের ছবি আঁকো? আমিও আঁকি, তোমার মতো এত ভালো পারি না। দেখবে, এই দেখো তারার ছবি আঁকে একটু। এই দেখো, ভালো হয়নি না? জানতো আমি এর চেয়ে ভালো আঁকতেই পারি না। তুমি আমাকে একটা ছবি এঁকে দেখাবে? এই এই দেখো, এই কথাই বলছিলাম। দেখো তোমার চাঁদের কি সুন্দর চোখ মুখ রয়েছে, কিন্তু দেখো আমার তারাটার কোনো চোখ মুখই নেই। আসলে এটা এত ছোট এইটুকুন তো, যার ফলে চোখ মুখ কিছু দেখাই যায় না। অবশ্য সূর্য আঁকলে বড় গোল তো, তার মধ্যে চোখ মুখ সব আঁকা যায়, কিন্তু সূর্যের এত গরম আর এত আলো যে চোখ মুখ কিছু দেখাই যায় না, বোঝাই যায় না। আচ্ছা, এটা এই যে এই ছবিটা, এটা কার ছবি বলো তো জয়? চাঁদের বুড়ির যে চরকা কাটে? তাহলে মার ছবি? তাহলে বাবার ছবি? তাহলে কার ছবি জয়? চাঁদ মামা। আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে আপনি কোনো একটা কিছু লুকোচ্ছেন। আপনি জানেন যে ওনার কোনো শত্রু ছিল কি? এবারে চৌহদ্দি মারাবে না তুমি। এত বড় সাহস হয় কি করে, বারবার নিষেধ করা সত্ত্বেও? কিন্তু আমি তো মাসে শুধু একদিনই আসবো প্রণবদা, বিশ্বাস করুন আমি বেশিক্ষণ থাকবো না। একবারের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়। তোমার ছায়া এ বাড়িতে পড়বে না, না হলে বিপদে পড়ে যাবে অতুল। কিন্তু আমি তো আপনার কাছে, মানে আপনাকে বিপদে শেষবারের মতো বললাম, তুমি জানো আমি যা খুশি তাই করতে পারি। রামু, রামু, আমি এসে গেছি ছোট বাবু। নাও গেট আউট, আমাকে ডিস্টার্ব করো না। কারণ ও এ বাড়িতে ঢোকে কি করে? আমি তো ঠিক জানি না বাবু। জানি না মানে? আমি কতবার বলেছি এই অপদার্থ এ বাড়িতে ঢুকবে না, এই জানোয়ারকে এ বাড়িতে ঢুকতে দেবে না। আমার কথাটা কানে যায় না। বাড়িতে খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ, যে কথাগুলো বলি সেগুলো শোনার প্রয়োজন বোধ করো না। কে বাবা নিয়ে যাবে? অপদার্থের দল। মামনি, মামনি, ওষুধটা খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। মামনি, ও মামনি, এই ওষুধটা খেয়ে নাও।
মামনি, ও মামনি, দেখো তো, এই ওষুধটা তুমি খেয়ে নাও। সেনবাবুর সঙ্গে গল্প করছে পাশের ঘরে। ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওষুধটা খেয়ে নাও, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। খাও। অত কথা এখন তুমি ভেবো না তো, কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে থাকো। যাও। সে কি, চাঁদ মামা তোমার বন্ধু? ইস, আমার যদি চাঁদ মামার মতো এমন একটা বন্ধু থাকতো। আচ্ছা, তুমি চাঁদ মামার সঙ্গে কখনো কথা বলেছো? বলেছি। বেড়াতে গেছো? না। আমাকে একবার আলাপ করিয়ে দেবে চাঁদ মামার সঙ্গে? না। তো তাহলে আর কি হবে, আমার কত ইচ্ছে ছিল চাঁদ মামার সঙ্গে আলাপ করবার, বন্ধুত্ব করবার। না, চাঁদ মামা শুধু আমার বন্ধু, আমার কাছে আসে। আচ্ছা জয়, তুমি তোমার বাবাকে খুব খুব ভালোবাসতে না? আমি জানি বাবাকে তুমি খুব ভালোবাসতে। বাবাকে হারিয়ে তোমার খুব খারাপ লাগছে না? আমি যাব। কাল রাতে বাবার কাছে কে এসেছিল জয়? আমি যাচ্ছি। তোমার ঘুম ভেঙে গিয়েছিল কেন? তোমার সঙ্গে আমি কথা বলবো না। কাল রাতে কি চাঁদ মামা এসেছিল জয়? তোমার সঙ্গে আমি একদম কথা বলবো না, একদম না। এই যে, তুমি নিশ্চয় জয় বাবু। জয়, বিখ্যাত সাইকিয়াট্রিস্ট শ্যামল সেন কি আজকাল ড্রয়িং শেখাচ্ছেন? না, ড্রয়িং শিখছি জয়ের কাছে। বাই দ্য ওয়ে, আপনি আমাকে চেনেন? কি বলছেন ডক্টর সেন? পুলিশ বলে কি অপরাধী ছাড়া আর কাউকে চিনতে না? এই ঘটনার অপরাধীকে আপনি চিনতে পেরেছেন? দেখুন, নিছক পুলিশ আমি, ম্যাজিশিয়ান তো নই। মাত্র তো কয়েকটা ঘন্টা কেটেছে, তবে আমার নিশ্চিত ধারণা আপনারা যদি সবাই মিলে আমাকে হেল্প করেন, অপরাধীকে নিশ্চয়ই ধরতে পারবেন। তো বেশ, তো বলুন না কিভাবে আমরা হেল্প করতে পারি। এখানেই বলবো না? প্রশ্নোত্তরের পালাটা না হয় এখানেই হোক, তারপর বাইরে গিয়ে গল্প করতে পারি। অ্যাজ ইউ উইশ। দেখুন, প্রথম আলাপ পরিচয়টা সেরে নিই। আমার নাম অরুণ কুমার মিত্র। নমস্কার। এই প্রণবেন্দু বাবুর মৃত্যুর ইনভেস্টিগেশনে আমি আছি। চলুন বসা যাক। বসুন ডক্টর সাহেব, বসুন। আচ্ছা ডক্টর সেন, আমার প্রথম প্রশ্ন যে এই পরিবারকে আপনি কতদিন ছিলেন? তা ধরুন বছর 25 হবে। প্রণবেন্দু আমার স্কুলের বন্ধু ছিলেন। আজ সকালে আপনাকে খবরটা কে দিল? রাম। রাম। আচ্ছা, আপনি প্রথম যখন এই বাড়িতে এলেন তখন প্রণবেন্দু বাবুকে কি অবস্থায় পেলেন? অ্যাম্বুলেন্সে স্ট্রেচারের ওপর চাদর ঢাকা অবস্থায়। মালিনী দেবীকে মিট করেছেন? না, মালিনী ঘুমোচ্ছিল। আচ্ছা, আপনি বললেন যে রামু আপনাকে প্রথমে খবরটা দিয়েছিল, তো সেই মুহূর্তে রামুর সঙ্গে আপনার কি কথাবার্তা হলো? রামও বললো যে জয় কোনো কথা বলছে না, তো তাই আমি ওকে একটু সঙ্গ দিচ্ছিলাম। আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধরনটা কিন্তু আমার বেশ লাগছে ডক্টর সেন। কি জানেন, আমাদেরও তো কাজ হলো এই প্রশ্ন করাই, এবং সেক্ষেত্রে স্পষ্ট উত্তর পেলে খুবই ভালো লাগে।
অবশ্য আমার পেশেন্টরা স্পষ্ট এবং প্রিসাইজ উত্তর দেয় একেবারে সেরে যাওয়ার পর। বাইরে ভাই, দেখুন এখানে আমি দেখছি প্রায় সব ছবিগুলোই চাঁদের। আপনার কি মনে হয় জয় অ্যাস্ট্রোনট হতে চায়? সরি অফিসার, জয় আমার পেশেন্ট, এখনো তার ট্রিটমেন্ট চলছে, কাজেই এই ব্যাপারে আমি এখনই কিছু বলতে চাই না। না না ডাক্তার সেন, দেখুন আপনি মনে হয় আমার কথা স্পিরিটটা ঠিক বুঝতে পারলেন না। এটা কিন্তু একদম ফর্মাল ইনভেস্টিগেশন নয়। এনিওয়ে, মালিনী দেবী যে পঙ্গু সেটা তো আপনি জানেন। হ্যাঁ, সে কথা তো আপনিও জানেন। আজ ভোরবেলায় তো ডক্টর অবনী চক্রবর্তী সেই ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়ে গেছেন। তার মানে অবনী বাবু আপনার বন্ধু এবং প্রণবেন্দু বাবুরও বন্ধু? আপনি তো অনেক কিছুই জানেন অফিসার, কিন্তু আমিও একটা কথা জানি, ডক্টর অবনী চক্রবর্তী অত্যন্ত সৎ ডাক্তার, কাজেই তিনি পুলিশেরও বন্ধু, এবং মালিনী দেবী অবনী বাবুর কাছেই ট্রিটমেন্টে ছিলেন। আচ্ছা ডক্টর সেন, আপনি তো জয়ের সঙ্গে কথা বলেছেন, আপনার কি মনে হয়েছে ও কি কাউকে দেখেছে? ভেরি ক্লেভার অফিসার। হ্যাঁ, হুট করে প্রশ্নটা করে ফেললেন, কিন্তু আমি তো আগেই বলেছি যে এই ব্যাপারে আমি এখনই কিছু বলতে নারাজ, অন্তত এই মুহূর্তে আমি কিছু বলতে বাধ্য নই। ডক্টর সেন, এই প্রণবেন্দু বাবুর মৃত্যুতে আপনি দুঃখিত নন বলে মনে হচ্ছে। দুঃখিত? দুঃখিত হলে আপনি কি করেন অফিসার? হাও হাও করে কাঁদেন? দেখুন আর কথা থাক, হাওয়া করে না কাঁদলেও মানুষ রিয়াক্ট করে, প্রত্যেকটা মৃত্যুতে মানুষ রিয়াক্ট করে, বাট আপনি করছেন। ব্যাপারটাকে জানেন, আমার কাজ হলো জীবন্ত মানুষদের নিয়ে, ধরুন জয়ের মতো শিশুদের নিয়ে। হ্যাঁ, এটাই আমার প্রফেশনের প্রথম কথা, প্রথম দিন আমাকে এই কথাটাই শেখানো হয়েছে। আপনাকে নিশ্চয়ই তাই শেখানো হয়েছে। আচ্ছা ডক্টর সেন, এই মুহূর্তে প্রণবেন্দু বাবুর দেহটা তো মর্গে আছে, কাঁটা ছেঁড়া হবে, আর শবদাহ করতে আরো 2-3 দিন সময় তো লাগবেই, তাতে আপনার দুঃখ হচ্ছে না? না, মৃত্যুটা তো দুঃখেরই, কিন্তু সেটা আপনাদের এই সব আইন কানুন সুখ দুঃখ এসবের বাইরে, সেটা বস্তুবাদী, সেটা তো আমাকে মেনে চলতেই হবে। তাছাড়া আপনাকে একটা স্পষ্ট কথা আমি বলছি অফিসার, আমার ফার্স্ট প্রায়োরিটি এখন জয় আর মালিনী দেবী, তাদের পাশে আমাকে এখন দাঁড়াতেই হবে। ও আচ্ছা, তো ডক্টর সেন আপনার ফার্স্ট প্রায়োরিটিটা কে, জয় না মালিনী দেবী? দুজনেই। এনিওয়ে, ইফ ইউল এক্সকিউজ মি নাও অফিসার, আমাকে একবার মালিনী দেবীর সঙ্গে দেখা করতে হবে, আসতে পারি? শিওর, আপনি একজন বিখ্যাত মানুষ, কিন্তু তার আগে ডক্টর সেন, এখনকার মতো শেষ প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। দেখুন এই প্রণবেন্দু বাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতাটা মানে কতদিনের? আমি টাইমের কথা বলছি না, স্পেসের কথাও বলছি, মানে ঠিক এই অন্তরঙ্গতাটা কিভাবে আপনাদের মধ্যে গড়ে উঠলো, আপনি যদি কয়েকটা সেন্টেন্সে আমাকে বুঝিয়ে বলেন। মনে হচ্ছে আবার এইচএস পরীক্ষা দিতে বসেছি। যাক, কয়েকটা সেন্টেন্স। প্রণবেন্দু একজন সফল ব্যবসায়ী ছিলেন, খুব দায়িত্ববান এবং স্নেহপ্রবণ মানুষ ছিলেন, এবং আমাদের মধ্যে খুব হৃদ্যতা ছিল। হয়েছে? দেখুন ডক্টর সেন, আমার এটা একটু অবাক লাগছে যে দুজন ডাক্তারের সঙ্গে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের এতটা অন্তরঙ্গতা কিভাবে হলো। কি মুশকিল, আমরা প্রাথমিকভাবে বন্ধু ছিলাম বলে। আপনি নিশ্চয়ই মালিনী দেবেরও বন্ধু? এটা কি প্রশ্ন, না আপনি কিছু ইঙ্গিত করছেন অফিসার? হ্যাঁ বলতে পারেন, কিছুটা প্রশ্ন কিছুটা ইঙ্গিত। কিন্তু ডক্টর সেন, আমার মনে হয় আপনি সব কথা খুলে বলছেন না। আপনি আপনার এই সিদ্ধান্তটা কোর্টে প্রমাণ করতে পারবেন তো? দেখুন সেটা তো আমার ব্যাপার, আপনি আগে আমার অভিযোগের উত্তরটা দিন। তাহলে তো আপনি স্পষ্টই বলছেন যে এটা প্রশ্ন নয়, এটা অভিযোগ। ডক্টর সেন, টেক ইউর টাইম, আপনি ভেবে চিনতে ধীরে সুস্থে উত্তরটা দিন। আপনি কিন্তু জয়ের মনের মধ্যে ঢুকেছেন, আমি নই। থ্যাংক ইউ সো মাচ, আপনি এখন যেতে পারেন। বুঝলি, আমার মাঝে মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হয় জানিস শ্যামল, আমি যেন একটা অচেনা বাড়িতে অনেক স্ট্রেঞ্জারদের সাথে বসবাস করছি, অথচ দেখ বাড়িটা আমার, আর এইসব সো কল স্ট্রেঞ্জাররা হচ্ছে আমার বন্ধু। তুই আমার কথা বলছিস তো? আর ব্যাপারটাকে সফট করার জন্য ওই বহু বচনটা ব্যবহার করলি। আমি আর স্বপ্নেশ এতদিনে এই চেললি আমাকে? না না, সফট করতে চাইছি না, আমি সত্যি কথা বলছি। তুই ছাড়াও
দু একজন স্ট্রেঞ্জার আছে যারা অনবরত এ বাড়িতে যাতায়াত করে। সে তো ভালো কথাই, মালিনী তবু কোনো না কোনো সঙ্গী জুটে যায়। শুধু সঙ্গী, দুজন ডাক্তার সঙ্গী, বরের বন্ধু। All of them are sympathetic souls, lost spirit. তোর যদি ব্যাপারটা অপছন্দ হয় তাহলে the spirits will really get lost. কেউ আর আসবে না এ বাড়িতে। এবার এই অপছন্দটা জানাবার সময় এসেছে। আমি প্রত্যেককে আলাদা আলাদা করে জানাচ্ছি। যেমন আমাকে জানালি, ঠিক যেমন তোকে জানালাম। ঠিক আছে, আই প্রমিস এই বাড়িতে আর কখনো আসবো না। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখতে পাচ্ছি তুমি চাঁদ মামার ভারী অদ্ভুত একটা ছবি এঁকেছো। আচ্ছা জয়বাবু, এত দাড়ি গোপ দিয়েছো কেন বলো? চাঁদ মামার দাড়ি কোপ আছে তাই। আচ্ছা, বাবা কি মারা গেছে? হ্যাঁ জয়বাবু, আই এম সরি। ঠিক আছে, আমি তো টিভিতে দেখেছি মানুষ গুলি করলে মরে যায়। তারা তো দুষ্টু লোক, সেই জন্যই তাদের আমি ধরতে এসেছি। তুমি কি ডিটেকটিভ? না জয়বাবু, আমি ডিটেকটিভ নই, আমি শুধুই পুলিশ। আমি জানি ডিটেকটিভরা অন্যরকম হয়। হ্যাঁ, অন্যরকম হয় চাঁদ মামার মতো। না না, ডিটেকটিভের তো দাড়ি নেই। তারা নকল গোপ পরে, নকল দাড়ি পরে, চাঁদ মামার মতো। আচ্ছা জয়বাবু, তোমার বাবা কি তোমাকে খুব ভালোবাসতো? হ্যাঁ, ভালোবাসতো। সব বাবারা ভালোবাসে। আর চাঁদ মামা? চাঁদ মামা তো গল্প বলে, মা ঘুমিয়ে পড়লে গল্প বলে। আচ্ছা জয়বাবু, তুমি তোমার চাঁদ মামার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? না, চাঁদ মামার সঙ্গে আলাপ করাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এবার আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাই, দেখ। তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ পারি, মানুষের ছবি। এই ধরো তোমার একটা ঘর, এখানে তার জানালা, আর ওই দূরে হলো চাঁদ মামা। হ্যাঁ, ওই দূরে চাঁদ মামা। তারপর? তারপর ধরো অনেক অনেক রাতে চাঁদ মামা এই জানলা দিয়ে ঘরে ঢুকলো। তারপর চাঁদ মামা? তুমি আমার জন্য জেগেছিলে? হ্যাঁ, আমি তো জানতাম, তুমিই তো বলেছিলে যে চাঁদ যখন ওঠে তখন তুমি আসবে। এতদিন আসোনি কেন? আফ্রিকায় গিয়েছিলাম একটা ছোট্ট বন্ধুর কাছে, তোমারই মতন একটা ছোট্ট মানুষ। তাকে তোমার গল্প বলতে গেছিলাম। আমরা আফ্রিকা যাব না, আমি, তুমি, মা। মা কি করে যাবে? তুমি তো বলেছিলে মা সেরে যাবে, এখনো সারলো না কেন? এইবার সেরে যাবে, সময় হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশে বসে আফ্রিকা গল্প বলবো। আমি ঘুমিয়ে পড়লে তুমি চলে যাবে না তো? আগে বলো, তুমি আফ্রিকার গল্পটা শুনবে? শুনবো। তাহলে শোনো। আফ্রিকায় গিয়েছিলাম সাহারা মরুভূমির ওপর দিয়ে, অনেক রাত মরুভূমির ওপর দিয়ে হাঁটছি। তারপরে কিছুটা দূর পেরোনোর পরে হঠাৎ দেখি নিচে একটা নীল নদ, নাইল নদী আছে না, সেইটা। আর একটু দূরে দেখা যাচ্ছে মিশরের পিরামিড। কিন্তু আমার তো ওখানে থেমে থাকলে চলবে না, আমাকে যেতে হবে আরো দক্ষিণে। সেখানে একটা বাচ্চা ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ঠিক তোমারই মতন একটা বাচ্চা ছেলে। আমি গিয়ে পৌঁছলাম আফ্রিকার গভীর জঙ্গলে। সেখানে কত বাঘ, সিংহ, গরিলা, বাঁদর, শিম্পাঞ্জি, জেব্রা, পাহাড়, বরফ, কুয়াশা। আচ্ছা জয়বাবু, এইবার দেখো তো এই ছবিটা কেমন হয়েছে। জানি না। কেন? এটাও তো চাঁদ মামার ছবি। আমার চাঁদ মামাকে তুমি জানো? না চিনি না, চিনতে চাই, তুমি আলাপ করিয়ে দেবে? চলো জেতু, তুমি কিছু খাওনি, কিছু খেয়ে নেবে, চলো।
তুমি জেঠুকে বলে দাও যে আমরা এখানেই ব্রেকফাস্ট করবো। হ্যাঁ জেঠু, আমি আঙ্কেলের সঙ্গে ব্রেকফাস্ট করবো। কথা বলছে? ও কথা বলছে? হ্যাঁ বলছে, ভবিষ্যতে আরো বলবে। রামু, আপনি ব্রেকফাস্ট এখানেই দিয়ে যান। ও হ্যাঁ, ডক্টর সেন কোথায়? মামনির সঙ্গে কথা বলছেন। ও, তা তো বলবেনই, ওনারা অনেকদিনের বন্ধু। রামু, আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখুন তো। আমি দেখেছি, বিশেষ করে শ্যামলা, আমি ঠিক দেখেছি, আমি ঠিক দেখেছি, আমি ঠিক দেখেছি। তুমি দেখো নি মালিনী, তুমি দেখতে পারো না? এই জানলা দিয়ে কে আসবে? আমার নাম অরুণ মিত্র। কে কে এসেছিল? কে এসেছিল এই ঘরে? জানলা দিয়ে এসেছিল একজন লোক। আমি তাকে ভালো দেখতে পাইনি, কিন্তু আমি যাচ্ছি সে পালিয়ে গেল। কাম অন মালিনী, দিস ইজ অল ননসেন্স। এত লোক থাকতে দিনের বেলা কে আসবে? আর নতলা জানলা? ইন্সপেক্টর, দিস ইজ জাস্ট পোস্ট ট্রমাটিক হ্যালুসিনেশন। মালিনী নিডস সাম রেস্ট। মালিনী, তুমি বিশ্রাম নাও। কিন্তু আমি তো আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই অবস্থায় মালিনী কথা বলতে পারবে না। হ্যাঁ আমি কথা বলবো, হ্যাঁ আমি কথা বলবো, আমি কথা বলবো, আমি কথা বলবো। ভেরি ওয়েল, ইফ ইউ ইনসিস্ট। আই ডু। এবং সমস্ত কথাগুলো আমি ওনার সঙ্গে একা বলতে চাই। অলরাইট, ক্যারি অন। মালিনী দেবী, আপনার স্বামীকে কেউ একজন খুন করেছে। আমি চাই যে দোষী শাস্তি হোক। আমায় কিছু বলবেন? আমি 24 ঘন্টা এই বিছানায় পড়ে থাকি, আমি কি বলবো? আপনি চান না যে খুনির শাস্তি হোক? চাই, খুব চাই, কিন্তু একটা কথা আপনার জানা দরকার অফিসার। আমার স্বামী কিন্তু খুব ভালো মানুষ ছিলেন না। তাহলে কারো অধিকার জন্মায় তাকে খুন করার? মালিনী দেবী, বছর 5 আগে আপনার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আপনি বরাত জোরে বেঁচে যান। না, মরে যাই। তারপর থেকে আমি আর বেঁচে নেই ইন্সপেক্টর। কিন্তু আমরা তো জানি যে আপনার হাজবেন্ড কিভাবে ধীরে ধীরে আপনাকে বাঁচিয়ে তোলেন, কিভাবে ভরসা যোগান। এসব কথা বলছেন কেন আমাকে? আমি কি কখনো অস্বীকার করেছি যে প্রণবেন্দু আমাদের? না, অস্বীকার করেননি, কিন্তু এটাও তো স্বীকার করেননি যে কি? তার ব্যবসার কথা, একের পর এক তার ব্যবসার সাফল্যের কথা। তার মানে? দেখুন, প্রণবেন্দু বাবুর জীবনে সাফল্য এসেছিল রাতারাতি। এরকম মানুষের দু একজন শত্রু তো থাকতেই পারে। বিশেষ করে আপনার বন্ধুদের অ্যালিবাই এত জোরালো ছিল যে আমার সন্দেহ হচ্ছে পারে। একা একা কি ভাবছে জয়? মা চিৎকার করলো কেন? ও কিছু নয়, এই জানলা দিয়ে কেউ নাকি ঢুকেছিল, তাই মা ভয় পেয়ে ওরকম চেঁচিয়ে উঠেছিল। জানলা দিয়ে? কিন্তু চাঁদ মামা তো দিনের ও কিছু নয়, ও মা ভুল দেখেছে, ওই জন্য ওরকম চেঁচিয়েছিল। তুমি কিছু ও নিয়ে চিন্তা করো না। তুমি চাঁদ মামার কথাটা কাউকে বলেছো? ও জানে। ও মানে? ওই পুলিশ আঙ্কেলটা, ও জানে চাঁদ মামার কথা। ও দেখেছে চাঁদ মামাকে। ওর বাড়িতে রোজ চাঁদ মামা রাত্রিবেলা আসতো জানলা দিয়ে।
কিন্তু ওর বাবার সঙ্গে দেখা করতে ভয় পেত। বাবা তো খুব রাগী, বলতে, সেই জন্য। ঠিক আছে, আমি আসি, যাই, পরে আবার আসবো। হ্যাঁ, আমি মার কাছে যাব। একটু পরে যাও। হ্যাঁ, তোমার ওই আঙ্কেল এখন মার সঙ্গে কথা বলছে তো, তুমি একটু পরে যাও, ঠিক আছে? আসি, গুড বাই। ফোন করে ফেলবো তোমাকে। আমাকে চেনো না তুমি? নকল দাড়ি পরে নাটক করা বন্ধ করে দেবো। আমি তোমাকে সাবধান করেছিলাম, আমি যখন কথা বলবো তখন শব্দ করবে না। সাবধান করিনি? পঙ্গু মানুষ কথা বলে না, লজ্জায় ঘেন্নায় এই বিছানায় শুয়ে থাকে। লজ্জা নিজের জন্য, ঘেন্না নিজের জন্য। বেরিয়ে যাও, শেষবারের মতো বললাম, নাহলে এটা চালাতে পারতো। এর মধ্যে যতগুলো গুলি আছে এতে ওটাকে ঝাঁঝা করে দেবো, ওপর থেকে ফেলে দেবো, ওকে বলে সুইসাইড করে। কাঁদিস না দিদি, আর আর কত কাঁদবি? আর কাঁদিস না। মামা, তুমি এখান থেকে এখন তাড়াতাড়ি চলে যাও, তোমার বিপদ আছে। কেন? অত কথা বলার এখন সময় নেই, তুমি যাও তো, এখন তাড়াতাড়ি চলে যাও। কেউ আসছে বাড়িতে, কে আসছে? সরি রামবাবু, সরি, এই যাত্রায় সেটা আর হলো না। শোনান, বাইকটা জ্বালান। গুড ইভিনিং চাঁদা মামা, ওরূপে অতুল বোস। আমরা এখানে একটু এখন আলাপচারিতা করব। ডক্টর শ্যামল সেন আসছেন, আমি খবর পাঠিয়েছি। চাঁদু মামাকে কিচ্ছু বলবে না। চাঁদু মামার বন্ধু, কিচ্ছু বলবে না। আমাদের ডিএসপি সাহেবের সঙ্গে শুধুমাত্র একটা ব্যাপারেই আমাদের রসিকতা করার পারমিশন ছিল। প্রণবেন্দু বাবুকে আমরা স্পেশাল বন্ধু বলতাম। তা শুনে উনি খুব হাসতেন। এর মানে আমরা প্রণবেন্দু বাবুকে অ্যারেস্ট করার জন্য সমস্ত ব্যবস্থাই করেছিলাম। এছাড়া বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে উনি জড়িত ছিলেন। দেখুন, কোন মানুষের হঠাৎ বড়লোক হয়ে যাওয়াটা কি সন্দেহজনক নয়? এছাড়া আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও যে উনি জড়িত ছিলেন সেটা অনেকেই জানত। এই মালিনী দেবীর সমস্ত সম্পত্তি উনি আত্মসাৎ করেছিলেন। এই তো অতুল বাবু আছে, দীর্ঘদিন আগে উনি কিন্তু অন্য একটা থানায় ওনার নামে এফআইআর করেছিলেন, ঠিক তাই তো? তাছাড়া
ড্রাগের চোরা চালানোর ব্যাপারেও তাকে আমরা অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হলো না। তার কারণ উনি খুন হলেন। আবার খুন করব, দরকার হলে বারবার খুন করব। জয় বলে ঘুম পেয়েছে, ওকে একটু পাশের ঘরে নিয়ে যান। ডক্টর সেন, ও এখন পর্যন্ত যা দেখেছে তাতে করে ওকে আর আজকে ঘুম পাড়িয়ে লাভটা কি? ও থাকুক না, এখানেই থাকুক। মালিনী দেবী, আপনি দয়া করে বলবেন যে আপনার অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্ট না, প্রণবেন্দ্র আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু পারিনি। আমি পঙ্গু হয়ে যাই। গাড়ির ব্রেকটা ওই ট্যাম্পার করেছিল, ড্রাইভার মারা যায়, আর আমি আরো যন্ত্রণার শিকার হই। নার্সিং হোম থেকে যখন ফিরলাম, সেদিন রাত্রে প্রণবেন্দু এ ঘরে এসেছিল। কেমন আছো মালিনী? আমার সবকিছু বুঝে গেছো, তাই না? তুমি আমাকে খুন করতে চেয়েছিলে। সেটাই তো বেশ ভালো হলো, বিছানার সাথে মিশে থাকবে তুমি। কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না। থাকবে, তোমার ভাইয়ের কথা ভেবে থাকবে। অতুল তো একটা চুনোপুটি, ওকে শেষ করতে আমার এক মুহূর্তও লাগবে না। জয় আছে, তোমার ছেলে। জয় তোমারও ছেলে? শিওর হতে পারছি না। আমার দুই ডাক্তার বন্ধু দুবেলা যেভাবে তোমার ঘরে আসা যাতায়াত করছে, তাতে I am not sure. একটা বিস্ট, একটা জানোয়ার। Shut up! রাতের পর রাত তোমাকে ঘুমোতে দেব না, আবার এই বিছানা ছেড়েও যেতে পারবে না। কেন? আমার কাজের জগৎ সম্পর্কে ইন্টারেস্টেড হয়েছিলে? কেন প্যারালাল লাইনে আমার বিজনেসের কথা শুনতে? আমার কথা পুলিশকে জানিয়ে দেবে বলেছিলে কেন? ইট ওয়াজ অল বিজনেস। ট্রাফিকিং তোমার বিজনেস, গুন্ডা বদমাইশের সঙ্গে দহরম মহরম তোমার বিজনেস। হ্যাঁ, এই জন্যই তো। এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না মালিনী। ওয়েলকাম টু ইউর নিউ লাইফ, বাই। গুন্ডা বদমাইশরা যে আমার বন্ধু, এটা মনে রেখো। তুমি এবং অতুল আমার দয়ায় বেঁচে থাকবে। ও হ্যাঁ, তোমার প্যারালাল লাইনের টেলিফোনটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি, ছড়িয়েও দিচ্ছি। গুড নাইট। প্রণবেন্দু বাবু এত বদলোক ছিলেন যে ওকে খুন করার ইচ্ছেটা ভীষণ ভীষণ ভাবে টেম্পটিং। কিন্তু পুলিশ হিসাবে তো আমাকে ভাবতেই হবে যে খুনি কে। আমি? আবার কে? দেখুন, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, কারণ আপনার খুন করার সম্ভাবনাটা এতটাই অবভিয়াস যে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। গতকাল রাতে আমি ঢুকেছিলাম এই বাড়িতে, জয় ঘুমোচ্ছিল, এই ঘরের দরজা খোলা থাকতো। আমি প্রণবেন্দুর ঘরে ঢুকি। শয়তানের ঘুম খুব পাতলা হয়, প্রণবেন্দু উঠে বসে। আমাকে একটা ঘুমন্ত লোককে খুন করার পাপ ঘাড়ে নিতে হয়নি। আমি কনফেস করছি আমি খুন করেছি। ইন্সপেক্টর, কাল রাতে অতুল আমার বাড়িতে ছিল, আজ সকালে প্রতিবেশীরা ওকে দেখেছে, কাজেই ওর অ্যালিবাই আছে। কিন্তু তার মানে এক্ষেত্রে অতুল বাবু মিথ্যে কথা বলছেন, as much as I guess। তাহলে
সেক্ষেত্রে অবভিয়াসলি মার্ডারার রামুবাবু। না, কাল রাতে রামুদা ওর মেয়ের বাড়ি গিয়েছিল। আমি সারা রাত সেখানে ছিল। অনেক লোক সাক্ষী দেবে ওর হয়ে। দেখুন, ওনার মেয়ের কথাগুলোকে যদি আমরা চ্যালেঞ্জ করি তাহলে রামুবাবু ওনার মেয়ের ওখানে যায় এবং ফিরে এসে উনি খুন করতে পারেন, যেমন পারেন কিনা ওই ডক্টর সেনের বাড়িতে গিয়ে ফিরে এসে। সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, সহজ পথে হয়তো পারাটা সম্ভব নয়, তার কারণ এখানে প্রত্যেকেই একে অন্যের প্রতি অ্যালিবাই দিচ্ছেন। দেখুন, এখানে একজন হত্যাকারী আর বাকি সকলেই তার সাহায্যকারী, এটা আমাকে প্রমাণ করতে হবে। রেজাল্ট প্রত্যেকেই অ্যারেস্টেড হবেন একমাত্র মালিনীদের ছাড়া। বাবা, রিভলভারটা আমি সরিয়েছিলাম। আচ্ছা, তারপর তুমি পিস্তলটা নিয়ে কাকে দিলে জয়বাবু? চাঁদ বাবাকে? দেখুন, ওকে অ্যারেস্ট করতে আমার মন চাইছে না, কিন্তু অল্প বয়সী অপরাধীদেরও তো অ্যারেস্ট করতে হয়, এটা নিয়ম। না না, তার আর প্রয়োজন হবে না ইন্সপেক্টর। মনে রাখবেন। ডাক্তার চক্রবর্তীর চিকিৎসা চলার সময় আমি সেরে উঠি, কিন্তু কাউকে আমি সে কথা বলিনি। ডক্টর চক্রবর্তীকেও না, আমার বন্ধু হলেও না, একমাত্র অতুলকে বলেছিলাম। ওই জানতো। একটাই উদ্দেশ্য ছিল আমার, আমি কাউকে জড়াতে চাইনি, কাউকে না। প্রণবেন্দু রিভলভারটা বালিশের পাশে রেখেই ঘুমোতো। সেদিন রাতে যখন জয় ওর চাঁদ মামার সঙ্গে বাইরে গিয়েছিল, তখন আমি উঠি, রিভলভারটা তুলে নিই। ভেবেছিলাম অতুল চলে গেলেই কাজটা করব, কিন্তু বেরোতে যাবার পথেই ঘুম ভেঙে যায় প্রণবেন্দুর। আমি ওকে ফোন করি। জয় আসার দিয়ে পালিয়ে যাই। জয় আমাকে সন্দেহ করে না। অতুল শব্দ শুনে ছুটে আসে। দিয়েছিল রিভলভার হাতে, পিস্তলটা কুড়িয়ে নেয়, মেঝে থেকে মুছে দেয়। ততক্ষণ আমি খাটে শুয়ে পড়েছি। জয় বাবার মৃত্যুর থেকে অনেক অনেক বেশি শখ পেয়েছিল রিভলভার হাতে ওর চাঁদ মামাকে চলে যেতে দেখে। এর কি কোনো দরকার ছিল দিদি? আমার এবার বেঁচে থেকে কি দরকার ছিল বল? আমি তো বেঁচে ছিলাম, ছেলেটার কথা ভেবে বেঁচে ছিলাম। তোরা তো আছিস, এখন আমি নিশ্চিন্ত। ইন্সপেক্টর, আমি রেডি। মালিনী দেবী, আমি বোধহয় তৈরি নই। আপনি খাটে শুয়ে পড়ুন। চাঁদ মামা, আমার মনে হয় ভোরে এই সময় কিন্তু চাঁদ মামারা নিজেদের দেশে ফিরে যায়। রামদা, বলুন। বড্ড ঘুম পাচ্ছে, এক কাপ কফি। নিশ্চয়ই, আমি এক্ষুনি আছি। ডক্টর সেন, হ্যাঁ দেখুন, আমি আপনাকে যে কারণে এখানে ডেকে পাঠিয়েছিলাম সেই ব্যাপারে কিন্তু আমি এখনো কোনো অফিসিয়ালি কনক্লুশন দিতে পারছি না। আমার মনে হয় আপনিও যেতে পারেন। সরি, আমার বড় ঘুম পাচ্ছে, আমি একটু পাশের হয়ে যাচ্ছি।
না না, কিন্তু তারপর কি হবে? তারপর কি হবে? তারপর থানায় ফিরে যাব। থানায় ফিরে গিয়ে একটু চিন্তা ভাবনা করবো। কারণ দেখুন, কেসটা এত জটিল যে চট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এনিওয়ে, আপনারা বিশ্রাম করুন, আমি যাই একটু পাশের ঘরে। গুড নাইট। ও ভোর হয়ে গেল। মামা, গুড মর্নিং। জয়, তুমি ঘুমোবে না? না,